রাজ্য জুড়ে নিম্নচাপের প্রভাব, উৎসবের বাংলায় বৃষ্টি, উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, এর জেরে বৃহস্পতিবার থেকেই রাজ্য জুড়ে বৃষ্টি শুরু হয়েছে, কখনো ঝিরিঝিরি, কখনো মুষলধারায়। রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি চলবে। কলকাতা সহ দক্ষিণের সব জেলায় রবিবার পর্যন্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সোমবার এবং মঙ্গলবারও দক্ষিণের জেলাগুলিতে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। 24 ঘন্টা পরে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরও কমবে, তবে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ এবং বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা থাকছে। উৎসবের বাংলায় বৃষ্টি, উত্তরে দুর্যোগের শঙ্কা। উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি, বাড়বে দুর্যোগ। শনিবার উত্তরবঙ্গে 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা। প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। মালদা এবং দক্ষিণ দিনাজপুরে চলবে ভারী বৃষ্টি। রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে, কিন্তু উত্তরে দুর্যোগের শঙ্কা। রবিবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে। সোমবার এবং মঙ্গলবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে বৃষ্টিপাত ক্রমশ বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। 5 তারিখে তৃতীয় দিনে বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিছুটা কমবে। নিউজ 18 বাংলা। কয়েক মিনিটের ঝড় আর তাতেই লন্ডভন্ড সন্দেশখালীর পাথরঘাটা। ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি। অন্যদিকে যদি চন্দননগরের দিকে নজর রাখি, সেখানে নাড়ুয়া এবং হরিণঘাটার একাধিক গ্রাম ঝড়ে ক্ষতিগ্রস্ত। মাত্র কয়েক মিনিটের ঝড়, কোথাও উড়ে গেছে বাড়ির চাল, কোথাও গাছ উপড়ে পড়েছে বাড়ির ওপর। এই ছবি উত্তর 24 পরগনার সন্দেশখালীর পাথরঘাটার। বৃহস্পতিবার বিকেলে কিছুক্ষণের ঝড়ে একেবারে লন্ডভন্ড। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বাড়ি, আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে 5 জনকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। দুর্গতদের সরানো হয়েছে ত্রাণ শিবিরে। প্রবল ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। আমি ঘুমাচ্ছিলাম ঘরে, হঠাৎ করে শব্দ হতে উঠে গিয়েছিলাম, গিয়ে বাচ্চাটা কোলের থেকে ছুঁড়ে খাটের তলায় ফেলে দিয়েছিলাম। তারপর ঘরের ইট সব মাথায় করে মাথা খুলে গিয়ে ঝোঁক খাটের তলায় প্রাণটা ঝাঁক করে বাঁচিয়েছি। ঘরে অনেক আমাদের ক্ষতি হয়ে গেছে। আমি আমার বাচ্চা ছিলাম একা, ঘরে থাকতে পারিনি, ঘর পুরো ভেঙে পড়ে গেছে। তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে গিয়েছিলাম, প্রধান এসেছিলো, এসে কিছু দিয়ে গেছে প্লাস্টিক থাকার মতো। কী করবো ভেবে পাচ্ছি না, কোথায় থাকবো। শুক্রবার হুগলির চন্দননগরেও কয়েক মিনিটের ঝড়। নাড়ুয়ার শান্তির মাঠে ভেঙে পড়ে দুর্গাপুজোর ফাঁকা প্যান্ডেল। ঝড়ের দাপটে উড়ে যায় বেশ কয়েকটি বাড়ির টিনের চাল, ভেঙে পড়ে গাছের ডাল। 5টার সময় একটা দমকা ঝড় এসেছিল। নাড়ুয়া শান্তিমা স্বামী নাড়ুয়া সরকারপাড়া বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছপালা সব পড়ে গেছে। টোটোর চাল উড়ে গেছে, আম গাছ ভেঙে গেছে, কারখানার চাল উড়ে গেছে। নদিয়ার হরিণঘাটা, শুক্রবার এখানেও ঝড়ের দাপট। হরিণঘাটার বিরোহী 2 নম্বর পঞ্চায়েতের একাধিক গ্রামের ওপর দিয়ে বয়ে যায় ঝড়। নারায়ণপুর এলাকার প্রায় 35টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। উড়ে যায় টিনের ছাউনি, ভেঙে পড়ে বাড়ির পাঁচিল। চাষেও ব্যাপক ক্ষতি হয়েছে। এখানে কটি গ্রামের বাড়িঘর এরকম হয়েছে? 3-4টে গ্রাম, মানে যে দিক দিয়ে গেছে সেই দিক দিয়ে ভাঙতেই গেছে। ওটাই তো চিন্তা করছি যে কিভাবে থাকবে, সব বাচ্চা কাচ্চা নিয়ে, ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে। এবার কিভাবে কি করবে, কোথায় থাকবে, দেখছেন তো এই অবস্থা। ঘরটা ভেঙে তো গায়েও পড়তে পারতো, সবাই ঘুমাচ্ছিল। নিউজ 18 বাংলা।